এক জুলুমকারী চলে গেছে, আবার আপনি মনে করছেন জানালে ভূমিকা অবতীর্ণ হবেন। কোন ব্যক্তিকে জানালে ভূমিকা অবতীর্ণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেশটাকে লুটে পেটে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। আপনি রাজনীতি করুন, আপনার দলীয় রাজনীতি করুন, বৈধভাবে নির্বাচন করুন, ক্ষমতায় আসুন, জনগণের ক্ষমতা পরিচালনা করুন, আমাদের কোনো বাধা নেই। কিন্তু দুর্নীতি দুঃশাসন করতে ইনশাআল্লাহ আমরা দেব না। প্রিয় ভাইরা, আমাদেরকে সজাগ থাকতে হবে। এই গোষ্ঠী যত অশান্ত পরিবেশ তৈরি করবে, তত এই গভর্নমেন্টের মেয়াদ বেড়ে যাবে, নির্বাচন পিছিয়ে যাবে, বাংলাদেশ আবার অস্থিতিশীল হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে সর্বদা জাগ্রত থাকতে হবে, অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করা লাগবে। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, আবার কিন্তু চোরকে দিয়ে ডাকাত আনার মতন ভুল আমরা করব। জনগণকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওই জাতিকে আমি ওই রকম শাসক দান করি যেই জাতির চরিত্র যেই রকম। আমরা যদি আমাদের চরিত্র পরিবর্তন করি, আমরা যদি ভালো হয়ে যাই, কোন স্বৈরা শাসক বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না, কোন দুর্নীতিবাজ শাসক বাংলাদেশে আসতে পারবে না। আর আমরা যদি প্রতিবাদ করা ভুলে যাই, আমরা যদি অন্যায়কে মেনে নিই, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান না করি, আবার কোন চক্রান্তকারী স্বৈরা শাসক দুর্নীতিবাজরা আবার চলে আসতে পারে। এ কারণে আমাদেরকে সর্বদা জাগ্রত থাকতে হবে। কোনোভাবে আমরা অন্য কোন সম্প্রদায়কে এখানে আসতে দিতে পারি। আমরা অনেক রাজনৈতিক সংগঠনকে এই আন্দোলনের ভূমিকার সময় আমরা দেখেছিলাম। 15 তারিখ যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছিল, সর্বপ্রথম বাইতুল মুকাররমে স্লোগান করেছিল আমাদের সংগঠনের আমির ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সত্য কণ্ঠে বলেছিল, এই মানবশাস তুই আমার সন্তানের মুখে কেন গুলি করলি? আমরা কিন্তু তখন আপনাদের নেতাদেরকে অনেকেই দেখি নাই, কথা ঠিক না? এই কারফিউ যখন দিয়েছিল, এই কারফিউ ভাঙার সাহস কিন্তু অন্য কোন রাজনৈতিক দলের বেশিরভাগ নেতা কর্মীদের মধ্যে আমরা দেখি নাই। এই কারফিউ ভাঙার মূল নায়ক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি কারফিউ ভেঙে শাহবাগে গিয়েছিলেন। 5 তারিখে সকালবেলা সর্বপ্রথম যিনি কারফিউ ভেঙেছিলেন তিনিও ছিলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অতএব কারফিউ ভাঙার মতন দুঃসাহস কিন্তু ইসলামী আন্দোলনের আছে। অতএব আপনারা যদি আবার দুর্নীতি দুঃশাসন গড়ে তুলতে চান, সেই দুর্নীতি দুঃশাসনের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইনমা পরিষদ, পরিষদ, শিক্ষক ফ্রন্ট সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের আমির যদি নির্দেশ করে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলার ভূখণ্ডকে আবারও পবিত্র করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আন্দোলনে শরীক তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ।